পলাশ, যে দুইজন নিহত হয়েছেন তাদের পরিচয় কি পাওয়া গেল কিনা এবং পুলিশের বক্তব্যটা কি সেটা জানতে চাই। সোহার, নিহত দুইজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গিয়েছে এমনটি কিন্তু আমাদেরকে সাদুল্যবোধ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানিয়েছেন। তিনি যেটি জানিয়েছেন যে আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত যে দুই ব্যক্তি তাদের পরিচয় পাওয়া গিয়েছে এবং তাদের নাম পরিচয় এখনো তিনি জানাতে পারেননি। তদন্তর কারণে আরো নিশ্চিত হওয়ার পরেই তিনি আসলে তাদের নাম পরিচয় জানাবেন। তবে এতটুকু আমাদেরকে বলে রেখেছেন যে নিহত দুইজনের বাড়ি পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া গ্রাম এলাকায় এবং তাদের যে পরিচয় রয়েছে সেই পরিচয়টি আত্মস্বজনের মাধ্যমে শনাক্তর পরেই তাদের আসলে পরিচয়টি আমাদের কাছে জানাবেন। এই ঘটনার পরেই নিহতর স্বজনদের সাথে কথা বলে তারা কিন্তু এই ঘটনায় একটি মামলা দায়ের করবেন এমনটি কিন্তু থানার ওসি আমাদেরকে জানিয়েছেন। আর ঘটনা সম্পর্কে যদি আপনাকে একটু বলি যে এই ভোর রাত 4:30টার দিকে ঢাকা থেকে নাসিমা বেগম নামে এক নারী এবং তার স্বামী সহ আসলে ঢাকা থেকে আসছিলেন টুটিয়াপুকুর হয়ে। তারা যখন পথে বাড়িতে আসবেন সেই পথে আসার সময় কিন্তু এই তিন ছিনতাইকারীর কবলে পড়েন। আমরা যেটি জানি যে তিনজন ছিনতাইকারী একটি পালসার মোটরসাইকেলে এসে তাদেরকে আসলে প্রতিরোধ করে এবং তাদের কানের যে স্বর্ণালঙ্কার রয়েছে সেটি কিন্তু তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে আসলে তার স্বামীর আত্মচিৎকারে আশপাশের যে লোকজন ছিল তারা দৌড়ে এগিয়ে আসে এবং এরপরে ধাওয়া করে এই ছিনতাইকারী তিনজনকে আটক করে গণপিটুনিতে দেয়। এরপরে একজন পালিয়ে গেলেও দুইজনে কিন্তু ঘটনাস্থলে নিহত হয়। এই পর্যন্ত তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোয়ার পলাশ, আপনাকে ধন্যবাদ।